এই গাঁজা বাবা যারা বেচে এগুলো আমরা এলাকা বিবি সবে মিলিয়া পিডিয়ে বাড়িয়া আমরা ধরে দিমু আইনের সাহায্যে। না ধরলে আমরা শান্তিতে থাকবো কেমনে? মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভোলার বুরহানুদ্দিন উপজেলার সাঁচরা ইউনিয়নের জনগণ। বুধবার সকালে সাঁচরা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের রামকেশব জানখার দিঘিরপাড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় মাহবুব পিতা মুসলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, এর আগে বুরহানুদ্দিন থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠালেও জামিনে মুক্ত হয়ে তিনি আবারও একই কার্যক্রমে জড়িয়ে পড়ছেন। এতে তার স্ত্রী ইয়াসমিন বেগমও সহযোগিতা করছেন বলে স্থানীয়দের দাবি। আমার নাম মোহাম্মদ আলমগীর খান। আমি মূল দলের সভাপতি। আমার এলাকায় মাদক বিক্রি হয়, আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এইখানে বিগত দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি হয়। এরা মাদকের বিরুদ্ধে অনেক আন্দোলন করছে, অনেক বারবার তার যে মাদক বিক্রি করে তাকে বারবার ধরানো হয়েছে। সে আবার ছুটে একই কাজ করে, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে। এই হয়রানির কারণে আমি একজন প্রতিনিধি হিসাবে তার বিচার চাই প্রশাসনের কাছে। বিক্রি করে তার নাম হইল মাহবুব, বাবার নাম ইসমাইল, মুসলিম নিহন। আমি তার বিচার চাই, সবাই যে এলাকা মাদক মুক্ত থাকে, এই জন্য আমি প্রশাসনের কাছে বিনীত আবেদন করলাম। আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাইছে, আমি নাকি তারে মাদক বিক্রির সাথে সংযোগ হওয়ার জন্য তারা নাকি আহ্বান করছি। আপনারা দীর্ঘদিন ধরে এই মহল্লায় আসছেন, মহল্লা অনুসন্ধান করে জানবেন যে দীর্ঘদিন ধরে মাহবুব একটা ইয়াবা, গাঁজা, মাদক দ্রব্য, নেশা জাতীয় জিনিস এলাকার ভিতরে বিক্রি করছে। এবং কি কিছুদিন আগে বুরহানুদ্দিন থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান স্যার অভিযান চালিয়ে তাকে এবং কি তার স্ত্রী সহকারে বিপুল পরিমাণ মাদক সহকারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তারপর হাজতখানা থেকে বের হয়ে তারপর তার অপকর্ম আবারও অব্যাহত রাখছে এলাকার ভিতরে। এলাকার যুব সমাজ তার জন্য আজ ধ্বংসের পথে। মাহবুব ও বাবা বেছে, ও বাবা বেছে এলাকাটা সোলানা সব শেষ করে দিচ্ছে। মানে অলিগায় একটু গোসল করতেন না স্যার। কি হয় আপনার? কিচ্ছু হয় না, আমার সাথে সোলা। আর ওই এই জেলখানা তনে ওসি সাহেবে নিয়ে সার এরপর তিনি এই বেচা ধরছে, রাতের তিনি বেছে। সকালে আজকের কালে আইছে, রাত্রে তিনি এইগুলো বেছে। এই গাজা বাবা এরই আমার ঘরে ওর পক্ষে থাই না দেখিয়া অগারান্তি গালানি আমার ঘরে করে ও বাসা এটি আমি মুখ দিয়ে আপনার কাছে কইতে পারি না। আমার জানি কইছি মাহবুব বেচা কিনা করে, গাঁজা বাবা বেচা কিনা করে। আর আল্লাহর রাস্তায় আমাদের এই এলাকা নষ্ট করে এলে আল্লাহর রাস্তায় আমাদের একটু বাঁচান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এখানের মানুষ অনেক সুশৃঙ্খল ভদ্র একটা সমাজ। আমরা এলাকার ভিতরে এইসব মাদক কারবারিদেরকে থাকতে দেব না। এলাকাবাসী সবাই মিলা আমরা এটা শপথ গ্রহণ করব যে মাদকের সাথে সে যুক্ত আছে তাকে আমরা এলাকার থেকে অবঞ্চিত ঘোষণা করব ইনশাল্লাহ। বাগের মধ্যে দিয়ে আয়া এরবারে বাবা গাঁজা এর কামি হইলো এটা দাম এই এলাকার মানুষ সব ধ্বংস করিয়া দিতে গিয়ে এই মাহবুব এই অবস্থা করিয়া খালি আমরা গার্জিয়ান নাম মসজিদও এটি আলোচনা করি, আলোচনা করলে আরো উল্লা বিল্লা আমার গালাগালি করে। কিন্তু এ করে এটা মানে কোনো মতেই বন্ধ করতে পারি না। আরো মাসি তুলিয়া ভরা দিয়ে গালাগালি করে। কয়েকদিন আগে হ্যাঁ এরকম হেয়ার বৌরে সহ গাঁজা সহ ধরতে, হ্যাঁ এই গাঁজা সহ ধরিয়া হেরবার হের চালান করতে। কয়েকদিন পরে আবার পুলিশে দেখে টিয়া টুয়া খাইয়া ছাড়িয়া। মাদকের ভয়াবহ ছোবল থেকে এলাকা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান সাঁচরার বাসিন্দারা। তাদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।